দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন, এটার সাথে আমি একমত না। কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে, মোহরের প্রয়োজন আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপস্থিতিতে খুতবার বিয়ের প্রয়োজন আছে। এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনা থেকে নিয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী জেনা, একদিন দুই দিন না, বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে। একটা বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের বিপ্লব আসবে। সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সে বিপ্লব যখন আসবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে। ইসরায়েলের পতন ঘটবে, মুজাহিদিনদের হাতে কালেমার ঝান্ডা উঠবে, কালেমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। এই থাকবেন যে পথে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, চরিত্র হেফাজত করার চেষ্টা করি। হালাল রিজিকের পিছনে ছুটি, হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। এবার হাসতে পারেন, অনেক ধমক দিছি। হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম, রাষ্ট্রে থাকেন, কিছু বিষয় মানতে হবে, না হলে আপনার গন্তব্য হবে ওই 14 শিখের পিছনে। অতএব 14 শিখের পিছনে যাওয়ার চাইতে, আচ্ছা মেনে নিলাম 18-21 না 18-23, আমি জানি না কত, 18-21, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেন, মানেন, তাও মানেন। হালাল রিজিক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। বিয়ের আগে পরিবারে বুঝাবেন, বুঝাতে বুঝাতে যদি কাজ না হয়, তারপর বিদ্রোহ হবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে। ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4টা-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না।